যে ঘটনাটা পরশুদিন ঘটেছে সোহরাওয়ার্দী হাসপাতালে, কে বা কাহারা একটা শর্ট বিজ্ঞাপন আমাদের ওইখানে দিয়ে দিয়েছে। নিশ্চয়ই এটা একটা চেইন সিস্টেম, টাকা মারার জন্য, টাকা খাওয়ার জন্য, যে এখানে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই। তো লাইনে যারা গেছে কুকুরের কামড়ে, তারা তো প্যানিক হয়েছে, সবাই যায় 500 টাকা দিয়ে কিনে দিয়েছে। এইখানে একটা বিরাট প্রফিট করেছে যারা বিক্রি করেছে। নিশ্চয়ই এটার সাথে একটা চেইন আছে, কারা কারা জড়িত আছে জানি না। এটা শুনে কালকেই যখন ওখানে আমি টেক আপ করেছি হসপিটালে, তারা তড়িৎ গতিতে এটা দেখে তাদের চোখে ডাইরেক্টরে পড়েনি, তারা ওই বিজ্ঞাপনটা, ওই অ্যাডভার্টাইজমেন্টটা বা ওই নোটিশটা উঠিয়ে ফেলে আবার লাগিয়ে দিয়েছে, যেখানে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি রেবিস ভ্যাকসিন আছে। অ্যান্টি রেবিস ভ্যাকসিন মানে কুকুরের কামড়, বিড়ালের খামচার ওইটা। আমি রাত্রে ভিজিটে গিয়েছি ক্যাবিনেট মিটিংয়ের পরে, রাত 9টার সময়। এমন যাওয়ার ইচ্ছা ছিল, আর ওইটা ছিল আমার বিশেষ উদ্দেশ্য। গিয়ে দেখলাম সব জায়গায় লাগানো পর্যাপ্ত ভ্যাকসিন আছে। তাই সেট উইথ দেম, জিজ্ঞেস করলাম তাহলে ওইটা কে লাগালো। আমি জানলাম আমার মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের একজন পিয়ন আমাকে কালকে ক্যাবিনেট মিটিংয়ে যাওয়ার সময় বললেন যে স্যার, সোহরাওয়ার্দী হাসপাতালে তো ভ্যাকসিন নেই। বলছি কেমনে জানো? ভ্যাকসিন তো আছে। কেন স্যার, নোটিশ লাগাই দিছে, আমি কিনে আমার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়াইছি। নাই, ওখানে গেলাম। তা আমি একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছি, আজকে সন্ধ্যার মধ্যে আমাকে জানাবে কে লাগিয়েছিল, কে উঠালো, কেন লাগিয়েছিল, বের করে আমরা তাদেরকে টার্মিনেট করবো চাকরি থেকে, যদি আমাদের কোনো স্টাফ থেকে থাকে। এটা আমরা করবো। কাজে এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি। এই যে একটা চক্র, মানে আমরা ভালো কাজ করতে চাচ্ছি, কিন্তু আমাদের ভালো কাজটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা চক্র কিন্তু কাজ করতেছে। আমরা ওইখানে অনেকের ইন্টারভিউ নিয়েছি পেশেন্টদের, আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো চলছে। রুগীদের ভাষ্য, রুগীরা বলেছে আগের চেয়ে ভালো চলছে।